দেখো আমাদের সব টিম সামনে আছে সুকান্ত কাকা, আছে আরেক দাদা, এই যে আছে গৌতম দা, পিছনে সাধন দা, আর পিছনে আমার এক মামু। আর তোমরা সঙ্গে থাকো আমাদের। চলো, 120 কিলোমিটার জার্নিং এর পরে এখানে তো রেস্ট করতে ঢুকেছিলাম। সো এখানে রেস্ট করা কমপ্লিট আমাদের। কমপ্লিটের পরে আমরা আবার সেই বাইক নিয়ে আবার সে রওনা হয়েছে আমাদের বাবাধামের উদ্দেশ্যে। এটা যে দেখতে পাচ্ছ, এটা হলো মা গঙ্গা নদীর উপর দিয়ে একটা ব্রিজ বানানো হয়েছে। ব্রিজটা সম্পূর্ণটা পার করলাম। পার করার পরে এই যে আমরা যেটা দেখতে পাচ্ছ, এটা সেই ঘাট যেখান থেকে আমরা জল তুলবো। জায়গাটার নাম হলো সুলতানগঞ্জ। সুলতানগঞ্জে এসে তোমাদের এই দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি আমরা, যে এখানটায় যে আমরা যে এখান থেকে জল তুলবো, ওখানে কি করে জল তুলি। এটা হলো ঘাট। এই ঘাটের মেন নাম হলো সুলতানগঞ্জ ঘাট। তো এই ঘাটের থেকে জল নিয়ে বাবাধামের উদ্দেশ্যে সবাই পায়ে হেঁটে 108 কিলোমিটার পথ অতিক্রম করে সেই জায়গাটায় যায়। কিন্তু আমরা সম্ভবত এক দুজনের একটু প্রবলেম আছে, সেই কারণে আমরা হেঁটে যেতে পারছি না। তো তার জন্য আমরা সেই বাইক নিয়ে আসি, যেহেতু তো বাইক নিয়ে যাই। সবাই যে যেরকমভাবে যায় আর কি, আমরা তো পাচ্ছি না, আমরা হেঁটে যাচ্ছি। আমাদের জল তোলা কমপ্লিট। সেই ভিডিওটা তোমাদের মাঝখানে শেয়ার করতে পারলাম না। তো আমরা বাইক নিয়ে আবার সেই বাবাধামের উদ্দেশ্যে ছুটছি। তো এই দেখো তোমরা, মানুষ যেগুলো যাচ্ছে সব কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে। আমরা কিন্তু বাইক নিয়ে যাচ্ছি। সম্ভবত তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা থাকলে সামনে যেতে পারবো বাইক ছাড়াই, পায়ে হেঁটে। ইচ্ছা আছে, সবাই বলে যে ইচ্ছা থাকলে বলে উপায় হয়, কিন্তু যেহেতু আমাদের শরীরে একটু প্রবলেম আছে, সেই জন্য আমরা বাইক নিয়ে যাচ্ছি। তো এই যে এখানে এসে আবার সেই পুকুরে চান করতে হবে, জলটাকে আমরা শুদ্ধ করবো, কারণ সারা রাস্তা যেভাবে আসছে জলটাকে তো শুদ্ধ করতে হবে। তাই এখানে যে পান্ডা আছে, এই পান্ডাকে দিয়ে, যে পান্ডা দেখতে পাচ্ছ সবুজ রঙের মানে নীল রঙের পোশাক পরে, ইনি হলো পান্ডা। এনাকে দিয়ে জলটা শুদ্ধ করে নেওয়ার পরে আমরা সেই বাবাধামের মন্দিরের ভিতরে প্রবেশ করার জন্য সেই লাইনে দাঁড়াবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব লাইনে দাঁড়িয়ে আছে। কেউ আছে 10 ঘন্টা, কেউ 5 ঘন্টা, 2 ঘন্টা, এরকম করে করে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। তারপরে বাবাধামের যে মেইন যে জায়গাটা জল ঢালবো, সেই জায়গাটা আমরা জল ঢালবো, সেই জায়গাটায় এটা পৌঁছাতে পারবো আর কি। এই যে দেখো যে কি পরিমাণে ভিড়। আমরা একটু আগে গিয়েছিলাম, আগে যাওয়ার মধ্যে ভিড়কে যে দেখো যে লাইনটা খুব জোরছে টানছে, আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছি। হঠাৎ করে এমনটা জাম্প পড়ে যে প্রচণ্ড ভিড় হবে। এই যে বাবাধামের ভিতরে ওই ভিডিওটা তো করতে পারলাম না, কারণ এত ভিড়ের মধ্যে মোবাইল বের করতে পারিনি। জল ঢালা হয়ে গেছে আমাদের, তার মাঝখানে এই যে বাবাধামে যেগুলো দেখতে পাচ্ছ, একদম মন্দিরের ভিতরের দৃশ্যটাই ছিল। তো বাবাধামে জলটা ঢেলে আমরা তারাপীঠ হয়ে একবার আবার রওনা হলাম। তো পর্যন্ত